হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকেও খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে প্রথমে একটা ডিটক্স, তারপরে হচ্ছে প্রপার ব্রেকফাস্ট নিয়ে দেন সকালবেলা জিমে চলে এলাম। নর্মালি আমি মর্নিংয়ে ওয়ার্কআউট করতে পছন্দ করি, কারণ মর্নিংয়ের ওয়ার্কআউটটা সব থেকে বেশি কাজ করে অন্য সময়ের তুলনায়। তাই অলওয়েজ আমি প্রেফার করি মর্নিংয়ে ওয়ার্কআউট করা। তো আজকে যে ওয়ার্কআউটটি করব সেটা হচ্ছে চেস্ট ওয়ার্কআউট। অ্যান্ড এই যে ওয়ার্কআউটটা আমি এখন করছি এটা হচ্ছে বেঞ্চ প্রেস ইন স্মিথ মেশিন। এটা আমার একটা পছন্দের চেস্টের ওয়ার্কআউট। আমি যখনই চেস্টের ওয়ার্কআউট শুরু করি বা করি, ওই দিনে আমি এই ওয়ার্কআউটটা রেখে দিই আমার লিস্টে। অনেকেই মনে করে মেয়েরা ওয়ার্কআউট করলে মাসেল হয়। এটা কিন্তু একটা রং কনসেপ্ট। মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, তারা যদি বেশি ওয়ার্কআউট করে তাহলে বডিটা টোন আপ হয় বা একটা গুড একটা শেপে আসে। আমার হাইট 5 ফিট 6 ইঞ্চির কাছাকাছি, আমার ওয়েট প্রায় 56 কেজির মতো। আমি লাস্ট 3 ইয়ার্স ধরে এক্সারসাইজ করছি। অ্যাকচুয়ালি মেয়েদের হরমোন আরেন্ট মেন্ট ফর মাসল বিল্ডিং। মেয়েরা চাইলেও এটা হবে না, কারণ মেয়েদের হরমোন কিন্তু সেটা কাজ করে না। বডি টোন করতে পারবে, আর যদি পিইডি ইউজ করে সেটা আলাদা জিনিস। আজকে চেস্টের জন্য অনেকগুলো এক্সারসাইজ করেছি, তার মধ্যে ছিল ইনক্লাইন ডাম্বেল প্রেস, ক্যাবল ফ্লাই, ফ্লাই মেশিন এবং আরও অনেক কিছু। অনেক আপুরা আছে যারা আমাকে আমার ইনবক্সে বলে থাকেন যে আপু, আমি ওয়ার্কআউট করছি, বাট অনেক দিন ধরে কিন্তু আমার বডি থেকে ওয়েট লুজ হচ্ছে না। তো আসলে আমি এইসব বিষয়ে অনেক এক্সপার্ট না, তারপরেও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদেরকে শেয়ার করতে পারি। আপুরা ভাইয়ারা সবাই এটা শুনতে পারেন বা মানতে পারেন। সেটা হচ্ছে যে প্রপারলি হচ্ছে যে আমরা আমাদের লাইফে কিছু কিছু জিনিস ভুল করে থাকি, যেমন হচ্ছে যে আমাদের স্লিপের প্রবলেম হয়, আমরা অনেক সময় স্ট্রেসে থাকি, আমাদের লাইফে ডিসিপ্লিন হয় না, অনেক সময় দেখা যায় রাত 3টার দিকে ঘুমায় বা লেট করে ঘুমাই এবং ঘুম থেকে উঠিও অনেক দেরি করে। এবং প্রপার যে ফুড ইনটেক, যে মর্নিংয়ে আমরা কি খাবো বা দুপুরবেলা আমরা কি খাবো বা রাতের বেলা কয়টা পর্যন্ত আমাদের খাওয়ার নিয়মটা রাখা উচিত, এগুলো সম্পর্কে সচেতন আপনি যতদিন পর্যন্ত না হবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি ওয়ার্কআউটের যে গোলটা বা আপনার যে বডি টোন করা বা ওয়েট লুজ করার যে গোলটা, সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন না। কারণ আপনি এগুলো যদি মেনটেন না করেন, এক্সারসাইজ যতই করেন না কেন, এগুলো কিন্তু কোনোভাবে আপনাকে কাজে দিবে না। সো আমি অলওয়েজ আমার হেলথটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই, কারণ আমার হেলথ ঠিক থাকলে আমার কাছে মনে হয় আমি সমস্ত কাজ ঠিকঠাক মতো করতে পারি, যেমন বিশ্ব জয় করতে পারি। তো আমিও চাই আপনারা নিজেদেরকে ভালোবাসুন, নিজেদেরকে সময় দিন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।